Respected Muslim crowd, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা সিহা সিত্তা ছয়খানা হাদিসের কিতাব দ্বারা প্রমাণিত। আল মুসলিমু আখুল মুসলিম, এ মুসলিম ইজ ব্রাদার ফর অ্যানাদার মুসলিম। একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমান হয়ে মুসলমানের উপরে আক্রমণ করা, হত্যা করা, মুসলমানের উপর বিপর্যয় সৃষ্টি করা, চুরি করা, ডাকাতি করা, নির্যাতন করা, হাইজ্যাকিং করা, ধর্ষণ করা, এগুলো সব হচ্ছে কবিরা গুনাহ, মতান্তরে কুফরি। ইসলামী শরীয়তের বিধানে কোনো একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে হত্যা করে, অথবা কোনো একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে, তখন সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করল। আবার একজন মানুষ যখন আরেকজন মানুষের জীবন রক্ষা করে, সে যেন সমগ্র দুনিয়ার মানুষের জীবন রক্ষা করল। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। বাংলা অর্থ, সূরা মায়েদা 32 নম্বর আয়াত। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করল অথবা আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করল, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করল। আর যে একজন মানুষকে রক্ষা করল, সে যেন সারা দুনিয়ার মানুষকে রক্ষা করল। সূরা মায়েদার 32 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করা, একজন মানুষকে হত্যা করা সমগ্র দুনিয়ার মানুষকে হত্যা করার সমান। আর একজন মানুষকে রক্ষা করা সমগ্র দুনিয়ার মানুষকে রক্ষা করার সমান। অতএব কখনো কোন খারাপি, হত্যা, বিপর্যয় সৃষ্টি করা যাবে না, করলে নিশ্চিত জাহান্নাম। এবার আসেন পবিত্র কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ, যে হাদিসের কিতাব দ্বারা কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। সহিহ বুখারী শরীফের 6044 নম্বর হাদিস। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 6044। হাদিসের আরবি ইবারত হচ্ছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। সহিহ বুখারী শরীফের 6044 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 6044 দ্বারা প্রমাণিত সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, তাকে হত্যা করা কুফরি। অতএব সূরা মায়েদার 32 নম্বর আয়াত, সহিহ বুখারী শরীফের 6044 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত মানুষকে হত্যা করা কুফরি। যে করে সে কাফির। জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করে, চুরি করে, ডাকাতি করে, হাইজ্যাকিং করে, ধর্ষণ করে, তারা হচ্ছে জালিম। জালিমদের জন্য অগ্রিম জাহান্নাম বানানো হচ্ছে। সূরা আল কাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা, জালিমদের জন্য অগ্রিম জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। যে জুলুম করে তাকে বলে জালিম। জুলুম করা কুফরি, প্রকাশ্য জালিমরা কাফের। পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। সূরা কাফের 29 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত জালিমরা কাফের। অতএব বাংলাদেশ শুধু নয়, সমগ্র বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই বাংলার জমিনে যারা আজকে চুরি করছে, ডাকাতি করছে, সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি করছে, যারা দর্শন করছে, দেশের শান্তি নষ্ট করছে, ওলি আব্দুল গাউস কুতুবের পুণ্যভূমির মান ইজ্জত নষ্ট করছে, তাদেরকে প্রকাশ্যে ধরে কসফায়ার করা, আগুন ধরে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া, তাদেরকে বিহেড, চিরুচ্ছেদ করা, জবাই করে মারা,
পবিত্র কোরআন এবং সুন্নাহর আইনে ফরজ। অতএব প্রশাসনিক যত কর্মকর্তা, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, মিডিয়া সবাই মুসলমান হিসাবে ইমানকে রক্ষা করার জন্য, শুধু দেশের নাগরিক হিসাবে নয়, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের জন্য তাদেরকে ক্রসফায়ার করতে হবে। আইনের মধ্যে অ্যামেন্ডমেন্ট আনতে হবে। ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি এগুলোর মধ্যে অনেক যুগোপযোগী বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো সংশোধন করে জনগণের পরিস্থিতির মোকাবেলা করে আইনকে নতুন ভূমিকায় স্থান দিতে হবে, অ্যামেন্ডমেন্ট আনতে হবে। এবং যারা দর্শক, যারা নারী শিশু দর্শন করে, যারা মানুষ হত্যা করে, যারা চুরি করে, ডাকাতি করে, যারা হাইজ্যাকিং করে, তাদেরকে প্রকাশ্য ক্রসফায়ার করতে হবে, অথবা তাদেরকে আগুন দ্বারা পুড়িয়ে মারতে হবে, অথবা বিহেড, তাদেরকে শিরোচ্ছেদ করতে হবে। নেভার ক্রিয়েট আনজাস্ট এন্ড আনপিস ইন বাংলাদেশ। থ্যাংকস এভরিওয়ান।